হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ডিসেম্বরকে কিভাবে ভাগ করেছি এবং 1 থেকে 7 তারিখ পর্যন্ত কি পড়লাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 7 তারিখ পর্যন্ত আমি শুধুমাত্র বাংলা সাবজেক্ট পড়েছি এবং বিশেষ করে বাংলা ব্যাকরণটা বেশি করে জোর দিয়ে পড়েছি এবং বাংলা সাহিত্যও কিছু অংশ পড়েছি এবং নোট করা শুরু করেছি। তো আমার ডিসেম্বর একটা মাস প্ল্যানিংয়ে আছে। এই ডিসেম্বরের মধ্যে আমি 7 দিন করে বাংলাদেশ, ইংরেজি, গণিত এবং আন্তর্জাতিক সাবজেক্টগুলো পড়ে ফেলবো, যেগুলো আমার কাছে নোট করা আছে। হ্যাঁ, 7 দিন করে পড়ে ফেলবো এবং আজকে তো 8 তারিখ, তো আমার 7 দিনের টার্গেট পূরণ করেছি এবং 8 তারিখ আমি একটু আলাদা পড়াশোনা করব। 8 তারিখ আমার 18তম নিবন্ধনের ভাইবার জন্য আজকে একটু পড়াশোনা করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু আমার 7 দিনের রুটিনটা একটু শেয়ার করি। তো আমি ডিসেম্বরে যা পড়বো এগুলো সবই আমার আসলে হ্যান্ড নোটের পড়াশোনা। আমি যেগুলো হ্যান্ড নোট করে নিজে এতদিন পড়েছি সেগুলো জাস্ট একটু রিভিশন দিব আর কি এই মাসটাই। তারপর হয়তো পরবর্তীতে আমার মেইন টার্গেট আপাতত এই মাসের মেইন টার্গেট সামনে 19তম নিবন্ধন এবং খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার উপর আমার আর কি এই রুটিনটা। হয়তো পরবর্তীতে এই রুটিনটা শেষ করার পরে আমি বিসিএসের জন্য ডিটেলসে পড়াশোনা শুরু করব, কারণ ওটাতে একটু সময় লাগবে বেশি। তখন দেখা যায় যে এই জিনিসগুলো রিভিশন দেওয়া থাকলে তখন গিয়ে আসলে পড়তে সুবিধা হবে আর কি আমার জন্য। এটা আমার সিলেবাস, আমি নিজে এই সিলেবাসটা করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ছোট থেকে ছোট বিষয়গুলো হ্যান্ডনোট করে পড়াশোনা করি, যেমন এই যে সন্ধি বিচ্ছেদ, তারপর বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলোও আমি নিজে হ্যান্ডনোট করে পড়ি। কারণ দেখা যায় যে বই থেকে পড়লে, বই দেখলে আমার মনে হয় যে এত পড়াশোনা, তখন দেখা যায় যে একদিন আমি একটা টপিকও পড়ে শেষ করতে পারি না। আর নিজে হ্যান্ড নোটের খাতা দেখলে অনেক দ্রুত পড়াশোনা শেষ হয় আর রিভিশনও হয় তাড়াতাড়ি। আর দেখা যায় যে যেগুলো আমার মনে থাকে না বা বেশি পড়তে হয়, ওগুলো আমি কালার পেন দিয়ে মার্কিং করে রেখেছি, যাতে রিভিশনের সময় সেই জিনিসগুলো আমি বেশি ফোকাস দিয়ে পড়তে পারি, যেগুলো আমার মনে থাকে না। এই জন্য হ্যান্ড নোট করে পড়ার সুবিধা অনেক। আর আমার পড়ার টেকনিক পোমোডোরো টেকনিক আমি ফলো করি, যেমন 25 মিনিটে হয়তো 5 মিনিট ব্রেক নিলাম, বা 45 মিনিটে 7 মিনিট 10 মিনিট এভাবে ব্রেক নিয়ে পড়ি। হ্যাঁ, মাঝে ওই ব্রেকেও আমি নোট করি। আর আপাতত আমি এই 7 দিন বাংলায় পড়লাম। আর আজকে 8 তারিখ, আজকে আমার একটু ব্রেক নেওয়ার দিন, একটু রিল্যাক্সে অন্য পড়াগুলো আমি আসলে পড়বো। এবং 9 তারিখ থেকে পরবর্তী 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমি আরেকটা সাবজেক্ট হয়তো পড়ে ফেলবো এর মধ্যে, সেটা রুটিনটা আজকে সাজিয়ে ফেলবো, এই আর কি। আর আপনারা কিভাবে পড়ছেন, কিভাবে পড়লে কিভাবে পড়েন আপনারাও শেয়ার করতে পারেন আমার সাথে। আর আসলে ভিডিও বানিয়ে ভয়েস দিয়ে আসলে আপলোড করা খুবই আমার কাছে প্যারা মনে হয়, তারপরেও আমার এটা ইচ্ছা করে আর কি। তো ভাবলাম যে আজকে যেহেতু আমার ব্রেক টাইম, তো আমি এটা করেই ফেলি আজকে। এত সাজিয়ে গুছিয়ে আসলে ভিডিও করে ভয়েস দেওয়া, এটাতে আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি, আজকে একটু করে ফেলি। আশা করি আপনারা সবাই বিসিএসের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন। ভালো করে পড়াশোনা করেন সবাই। আসলে পড়াশোনার তো আসলে বিকল্প নাই, পড়তেই হবে, না পড়ে কি করবেন। তো দোয়া করি সবাই ভালো করে পড়াশোনা করেন, যে অবস্থাতেই আছেন না কেন পড়াশোনাটা কন্টিনিউ করেন। পড়াশোনা করতে তো আসলে ওই একদম যে খুব ভাল লাগে তাও তো না, কিন্তু পড়াশোনা তো করতে হবে।
এখানে সমার্থক শব্দগুলো আমি লিখেছি এবং যেগুলো বেশি বেশি পরীক্ষায় আসে আর কি, বইয়ের পিছনে যেই প্রশ্নগুলো থাকে, সালের প্রশ্নগুলো থাকে, যেগুলো বেশি বেশি আসে সেগুলো আমি হচ্ছে মার্কিং করে রেখেছি যাতে রিভিশন দেওয়ার সময় ওই টপিকগুলো একটু বেশি জোর দিয়ে আর কি পড়বো এজন্য। আর বাংলা সাহিত্যের কিছু অংশ আমি একটা নোট থেকে পড়লাম এবং বাকিগুলো আমি নিজে থেকে হ্যান্ড নোট করেছি, ওটা বিসিএসের জন্য, কারণ নিবন্ধনের জন্য এত বেশি এগুলোর বাইরে আসলে লাগে না আমার যতটুকু জানা। তো বাকিগুলো আমি সাহিত্যগুলো হচ্ছে বিসিএসের জন্য আমি আস্তে আস্তে নোট করতেছি। আশা করি নোট করা হয়ে গেলে ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমার 7 দিনের টার্গেট ছিল এই কয়েকটাই পড়াশোনা করা। এত জটিলভাবে রুটিন আসলে আমি করতে পারি না। খুবই ইজি জিনিসগুলো কিভাবে একটু অল্প সময়ের মধ্যে পড়ে ফেলা যায়, জাস্ট এইটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করা। একজনের পড়ার টেকনিকটা আসলে একরকম, যে একদিনে হয়তো একজন অনেক বেশি পড়াশোনা করতে পারে, কিন্তু আমি অনেক আস্তে ধীরে গুছিয়ে পড়াশোনা করতে পছন্দ করি। তাড়াহুড়া করে আমার আসলে পড়া মনে থাকে না, বা বই থেকে পড়লে আমার মনে থাকে না। এটা আমার খুব একটা কী অভ্যাস বলবো। সো প্রত্যেকটা জিনিস আমাকে নোট করতে হয়, এবং নোট করার একটা সুবিধা মজা হচ্ছে পরবর্তীতে যখন আপনি রিভিশন দিতে যাবেন তখন অনেক ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে যে আপনার এটা নোট করা, বা আপনি পয়েন্ট টু পয়েন্ট জিনিসগুলো নোট ডাউন করে রিভিশন দিচ্ছেন, অনেক পরিচিত মনে হবে এবং পড়তেও অনেক এনার্জেটিক ফিল হবে। আর দেখা যায় যে বই তো হিউজ পরিমাণ পেজ দেখা যায় যে আমরা পেজ গুনি যে এতটুকু পর্যন্ত পড়বো, সেটাও পড়তে আমাদের অনেক টাইম লেগে যায়। কিন্তু নিজের খাতায় এত শর্টকাট করে লেখা এবং সবগুলো এত গুছিয়ে লেখা থাকে যে পড়ার সময় নিজের কাছে অনেক আনন্দ লাগে, এবং পড়তেও অনেক হচ্ছে কী বল, আত্মতৃপ্তি একটা ব্যাপার আছে না, ওইটা ফিল হয় আর কি, যে পড়েছি বা পড়লে মনে থাকবে। এবং যখন আপনি খাতা আপনার নোট থেকে পড়াশোনা করি, পরবর্তীতে যখন এমসিকিউ পরীক্ষাগুলো দেই তখন অনেক ইজিলি বোঝা যায় আর কি অপশানগুলো, যে কোনটা হবে না হবে, বা অনুমান করে দিলেও সেটা সঠিক উত্তর হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, আমার যেটা মনে হয়। তা আমার কাছে এটা অনেক ইজি। এবং আপনাদের মনে হতে পারে যে আমি এত লেখালেখি কখন করি, আসলে যখন পড়তে ইচ্ছা করে না, পড়ার এনার্জি থাকে না, তখন একটু ব্রেক নিয়ে ওই 10-15 মিনিটে কিছু কিছু জিনিস আমি লিখে ফেলি, এবং দেখা যায় যে দিনের একটা ভাগ আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখি এগুলো লেখার জন্য। তো দেখা যায় যে লেখাগুলো আসলে কমপ্লিট হয়ে যায়। আর আমার একটা ধারণা হয়েছে যে বই থেকে পড়লে আমার মনেই থাকবে না, তো ওই জিনিসটা কেন আমি বসে সময় নষ্ট করব, ওটার পিছনে সময় দেবো, তার থেকে লিখলে হয় কি, লেখাও হয় আবার পড়াও হয়। যখন আমি ওটা পরবর্তীতে রিভিশন দিতে যাই তখন হচ্ছে অনেক বেশি সুবিধা হয়। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময় বেশি লাগে, তারপরেও কিছু করার নাই। আমি এই টেকনিকটাই আসলে ফলো করি, এটাই আমার কাছে বেস্ট মনে হয় এখন পর্যন্ত। তো আজকে তো 8 তারিখ, 7 তারিখে আমার চ্যালেঞ্জ শেষ বাংলা সাহিত্যের কিছু অংশ, এবং 8 তারিখে আমি একটু ব্রেক নিচ্ছি। আজকের দিনটা আমি অন্য জিনিসগুলো পড়বো, যেমন কিছু ইংলিশ বুক ওগুলো পড়বো, তারপর জার্নালিং কিছু করবো, টুকিটাকি লেখালেখি, এবং পরবর্তী সিলেবাস নিয়ে সাজাবো। আর 18তম নিবন্ধন ভাইবার জন্য আমি পড়াশোনা করব আজকে, ওটাও নোট করা আছে, ওই নোটগুলোও পড়বো। সাথে কিছু টপিক বাদ দেওয়া আছে যেগুলো আমি হচ্ছে এই যে 7 দিন চ্যালেঞ্জের মাঝখানে যেই 1 দিন 2 দিন গ্যাপ নিব, ওই গ্যাপে ওই ভাইবার টপিকগুলো লিখে পড়বো এইভাবে হচ্ছে সাজিয়েছি আর কি। তো এখনও তো কলেজের ভাইবার ডেট দেরি আছে মনে হয়, তো এর মধ্যে গুছিয়ে রাখলে পরবর্তীতে যখন ভাইবার ডেট হবে তখন আসলে সব কিছু গোছানো থাকলে পড়ে যেতে সুবিধা আর কি। এটা হচ্ছে মেইন, গুছিয়ে পড়াশোনাটা করা হচ্ছে মেইন। একজন দেখা যায় যে বইয়ের মধ্যে অনেক চিরকুট লিখে সাজিয়ে গুছিয়ে রাখে, ওইটাও কিন্তু অনেক ভালো সিস্টেম, যে বইয়ের মধ্যে অনেকে চিরকুট দিয়ে লিখে ওখানে পাশেই কিন্তু লিখে রাখে। হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু অনেকেই করে, এবং এটাও কিন্তু অনেক ভালো আর কি করা, যে ওখানে ওই পড়াগুলো থাকে, খুঁজাখুঁজি করতে হয় না, মানে
একটার মধ্যে যদি প্যাকেজগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করা যায়, এটার আসলে পড়াশোনা করার মজাই আলাদা। তো আপনারাও যদি মনে করেন যে পড়তে বিরক্ত লাগে, তো আপনারাও দেখেন, হ্যান্ড নোট করে দেখবেন, যে পরবর্তীতে দেখবেন যে ওইটা পড়তে অনেক বেশি মজা লাগবে। আমার যতটুকু মনে হয় আর কি আমি বললাম। যে দেখেন আমি এখানে হচ্ছে বাগধারাগুলো, এক কথায় প্রকাশ, তারপর সন্ধি বিচ্ছেদও আমি হচ্ছে নোট করে করে হচ্ছে পড়াশোনা করি। আর যেগুলো পরীক্ষাতে বেশি আসে ওগুলো হচ্ছে একদম কালার পেন দিয়ে মার্কিং করে রাখি, যাতে আমি পরবর্তীতে বারবার ওটাই বারবার করে রিভিশন দিতে পারি, জোর দিয়ে পড়তে পারি ওইটা, যাতে না ভুলে যাই পরীক্ষার আগে। এই জন্য ওটা বেশি বেশি করে পড়াশোনা করি। তো আশা করি আপনারা অনেক পড়াশোনা করতেছেন, ভালো করে পড়াশোনা করেন, সামনে বিসিএস ভালো একটা টার্গেট রাখেন। আশা করি 2025 সাল সবার জন্য ভালোই হবে, আশা করি যারা পড়াশোনা করছেন। ঠিক আছে, ভালো থাকেন। আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, যারা আসলেই কষ্ট করছেন অনেক দোয়া আপনাদের জন্য। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আমার জন্য অনেক দোয়া রাখবেন আজকের জন্য। বাই বাই। পরবর্তীতে তো ভিডিও নিয়ে আসবো, পড়াশোনা যেগুলো করেছি সেগুলোর ছোট্ট একটা ভিডিও পরবর্তীতে আপনাদের দিব। ঠিক আছে, ততদিন ভালো থাকেন, আপনারাও পড়াশোনা করেন। থ্যাংক ইউ।